ধীর পায়ে হেঁটে সুজনা আবিকের পিছু পিছু গেল। লোকটা থলে দুটো নিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে? সুজনাকে জ্বালানোর জন্য যেখানে সেখানে হাজির হবে। সুজনা বেশ কিছু দূর গিয়ে তাকে ডেকে থামাতে চাইল, কি বলে ডাক দেবে বুঝতে পেল না, তাই কিছু ডাকল না। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল আবিকের কাছে। আবিক ঘাড় ফিরিয়ে তাকে দেখে বলল, আপনি মাছ কিনতে পারেন? পারবো না কেন? ও হ্যাঁ, আপনি তো সবই পারেন। কি পারেন না সেটা বলেন। সুজনা কপাল ভাঁজ করে বলল, আমার থলে দিন। ওটা নিয়ে কোথায় যাচ্ছেন? মাছের বাজারে যাচ্ছি। কেন? মাছের বাজারে মানুষ ঘুমাতে যায়? সুজনা কপালে আর ভাঁজ পড়ল। থলে কেড়ে নিয়ে চেয়ে বলল, দেরি হলে আম্মা বকবে। আপনি আপনার বাজার করুন, আমাকে আমার থলে দিন। অবিক থলেটা বাড়িয়ে দিল। সুজনা থলে নিয়ে উল্টো পথে পা বাড়ালো। অবিক হেসে ডাক দিল, বলল, থলের বদল হয়ে গিয়েছে সুজনা। সুজনা চট করে ফিরে চাইল। নিজের হাতে থলেটা দেখে বলল, আপনি সবসময় এমন করেন কেন? আবিক হাসল আবারও, বলল, আপনি আমাকে ফেলে যাচ্ছেন কেন? ওটা তো ভুলই। ওই ভুল করতে গিয়ে থলে বদলে মতো ভুল করে ফেলেছেন। আমার থলে দিন। আমার থলে দিলেই দেব। সুজনা ওর কাছাকাছি গিয়ে থলেটা বাড়িয়ে দিল, বলল, আমার থলে। অভিক ওর হাত থেকে চট করে থলেটা কেড়ে নিয়ে বলল, সবাই দেখছে, চুপচাপ আমার সাথে চলুন। আপনাকে মাছ কেনা শেখাবো, ফিউচারে কাজে লাগতে পারে। সুজনা বলে উঠল, হ্যাঁ, আমি মাছ কিনতে জানি। তাই নাকি? তাহলে তো আরও ভালো। আপনি আমাকে শেখাবেন, শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব তো আপনার। সুজনা বিড়বিড়িয়ে বলল, কচু। অভিক শুনে বলল, পটিয়া মেয়েদের এই এক স্বভাব, কথায় কথায় কচু। সুজনা বলল, থলেটা কি দিবেন? আপনি কি আমার সাথে যাবেন? আসুন, আর বলবো না কিন্তু। আবিক পিছু পিছু গেল সুজনা মাছের বাজারে। আগে চাইতেই খানিকটা হালকা হয়েছে। দুজনে মাস্ক টেনে নামালো নাকে। এত হইচই আওয়াজে মাথা ধরে যাচ্ছে সুজনার। আবিক ঘাড় ঘুরিয়ে সুজনাকে আরেকবার দেখে নিল। 4-5 দোকান দেখার পর বড় লাল লাল লাইলন টিকা মাছ দেখার পর আবিক বলল, ওগুলো কিনবো, আসুন। সুজনা তার পিছু পিছু গেল। আবিক মাছগুলো নেড়ে চেড়ে নিতে গেল। সুজনা বলল, এগুলো তো মরা মাছ, এত তাজা মাছ থাকতে এগুলো কেন নিচ্ছেন? মা এসব পছন্দ করে, তাই বলে মরা মাছ? মাস্ক থাকায় সুজনার হাসি দেখা গেল না, তবে চোখ দুটো তো হাসলো। অভিক মুখ গোমরা করলো। সুজনা বলল, আমি কিছু জানি না, আপনার ইচ্ছে। পাশেই রুই মাছগুলো দেখতে পারেন, এগুলো ঠিক আছে। দোকানদার বলল, ভাবি ভাইজান ভালা মাছ পছন্দ করেন, এক্কেবারে খাঁটি, লইয়া যান, ঠকবেন না। আবিক নিচে হয়ে পাশে রুই মাছগুলো দেখতে দেখতে বলল, এখান থেকে 2 কেজি দিন। ভালো হলে পরের বার থেকে আপনার কাছ থেকে মাছ কিনব। মাছ না চিনলেও খাঁটি মানুষ আমি চিনি। দোকানদার ফোসকলা হেসে দাড়িপাল্লা হাতে নিল, বলো, ভাইজান দেখি ভাবির কথা পাত্তা দেয়। আমারও আমার বেডির কথা মতো চলতে হয়, নইলে তো আমার ভাত আমি খাইতে পারুম না। আবিক হেসে ফেলল। হোয়াট ইজ বেডি? টেডি ভালোবেসে বেডি ডাকেন নাকি? সুজনা খলখলিয়ে করে হেসে উঠল, সাথে অভিজ্ঞ। দোকানদার তাদের চাইতো জোরে হেসে উঠল। মাছ কেনার শেষে ওরা দুজন বেরিয়ে এলো। সুজনা বলল, আপনি 2 থলেতে মাছ কিনেছেন কেন? আম্মা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে, দাদু আর মেজমা সামুদ্রিক মাছ খায়। কেনা যায়? আম্মা জানতে চাইবে সবটা, আমি বলে দেব। আপনার আম্মার সাথে আমার ভাবসাব একটু বেশি। সুজনা ভুরু কুঞ্জ করে বলে, কিভাবে? খবরদার, এখানে পচা নাকটা গলাতে যাবে না, ও আমার আর ওনার ব্যাপার। সুজনা মৃদু হাসল। মাছের দোকান দেখতে দেখতে বলল, ওই দূরে তাজা লইটা মাছ দেখা যাচ্ছে, ওগুলো ভালো হবে। অভিক সেদিকে চোখ তাক করে বলল, পটিয়ার মেয়ে শেষমেশ লইটা খুঁজে পেল, সাবাস পটিয়া। সুজনা নাক ফুলিয়ে তাকালো, কিন্তু সেসব দেখে কে? সে তো সুজনার একটু পচাতে পারলেই হলো। অভিক মাছ কিনে নিয়ে এলো থলে। মুখ খুলে সুজনাকে দেখিয়ে বলে, 2 থলেতে 2 কেজি নিয়েছি। আম্মা ফ্রিজে রেখে খেতে পছন্দ করে না, আধা কেজি 3 জনের জন্য যথেষ্ট। না না, পটিয়ার মেয়েদের লটিয়া বেশি বেশি করে খেতে হবে। সুজনা থলে দুটো কেড়ে নিয়ে যেতে যেতে বলো, থ্যাক,
অভিক ডেকে বলল, সুজনা আপনি যান, আমি এখনই আসছি। সুজনা ঘাড় ফিরিয়ে বলল, কেন, কোথায় যাচ্ছেন? মাছওয়ালাকে একটা থ্যাঙ্কস দেওয়া হয়নি। ওনাকে কি বলবো? ওনার ভাবি যেন ওনাকে একটা থ্যাঙ্কস দিয়েছে। সুজনা এক মুহূর্ত দাঁড়ালো না, লজ্জা তো দেয়, তার উপরে ফাইজলামি। অভিক ফিরে এসে দেখল সুজনা দুধলে ভর্তি করে ফেলেছে মাছের টোকলাগুলো কাঁচা তরকারির উপর রেখে পিছু ফিরতে অভিককে দেখল। অভিক বলল, কি হচ্ছে এসব? কিছু হচ্ছে না অভিক, থলে দেখে বলো, শোধ করে দেওয়া হচ্ছে। আপনিও কিছু শোধ দিয়েছেন, সেটা কেন হবে? আমি কিনে দিতে পারি না? আমিও তো পারি, আপনি কামাই করেন না। সুজনা তাকাতেই আবিক হাসল। ও সরি, আপনি তো কামাই করেন। কম হোক করি তো। আপনার মাছ কিনে দেওয়ার সামর্থ্য থাকলে আমার সবজি কিনে দেওয়ার সামর্থ্য আছে। আবিক মাথা দুলে বলল, তথাস্থ। সুজনা হাসল। অভিক বলল, মাছওয়ালা বলেছে। সুজনা দ্রুত পা বাড়িয়ে বলল, আমি শুনতে চাই না। অভিক তার পিছনে পিছনে পা বাড়িয়ে বলল, না না, শুনতে হবে না, আমি শুনব না। না শোনা জরুরি সুজনা। তন্নমধ্যে অভিক ফোন বেজে উঠল। সে ফোন তুলে বলল, আপনার আম্মা ফোন করেছে। সুজনা থমকে দাঁড়ালো। অভিক কানে ফোন ধরেই সাজিয়া বেগম ওপাশ থেকে বলল, হ্যালো, আমি সুজনার মা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি, নাম্বার তো সেভ করেই রেখেছি। আজ তো বাজারে। তুমি বাজারে যাওনি? তুমি 16 ঘরে থাকো না? আমি 16 ঘরেই থাকি। সরিষাবাড়ি সেখানকার রাজধানী। সুজনার চোখ পাকিয়ে চাইল। সাজিয়া বেগম ওপাশে হেসে উঠে বলল, পাজি ছেলে। অভিক হাসল। তুমি কি আজ বাজারে যাওনি বাবা? অলরেডি বলেছিলাম যে সুজনাও তো বাজারে গেল। তুমি যদি একটু দেখতে। অন্যদিন ফোন থাকে তাই চিন্তা হয় না, আজ তো ফোনও নিয়ে যায়নি, তার উপরে দেরি হচ্ছে। সুজনা তো আমার পাশেই আছে। যা, মজা করো না, টেনশন হচ্ছে তাই তোমাকে ফোন করলাম। আহারে, মজা করব কেন? সুজনার সাথে কথা বলুন। সুজনার দিকে ফোন বাড়িয়ে দিতেই সুজনা ফোন কানে দিল। হ্যালো আম্মা, আমি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। আল্লাহ, কি টেনশন হচ্ছিল আমার। তোর বন্ধুটার নামও তো জানা হলো না। কি যেন নাম? খুব ভালো ছেলে। অবিক চট করে ফোন কেড়ে নিল। মিউট করে বলল, একটা নাম বলেন। সত্যিকার বলা যাবে না, কুইক। কি নাম বলবো? সুজনা মজা করে বলল, করিম। অবিক আনমিউট করে বলল, আমার নাম করিম। করিম বলে ডাকবেন। বলা শেষে সুজনার দিকে চোখ লাল করে তাকালো। সুজনা খিলখিল করে হেসে উঠল। সাজিয়া বেগম ওপাশ থেকে বলল, অনেক সুন্দর নাম। করিমুল্লাহ আমার আব্বার নাম। সুজনা ফিক করে হেসে বলল, স্যার থেকে ডিরেক্ট নানা যান। বাহ বাহ। অভিক গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। বলল, অভিক করিম হলে সুজনা জরিনা। এতপর দুজনে একসাথে হেসে উঠল। বাজার শেষ করে গাড়িতে চলে এলো তারা। সুজনা ক্লান্ত দেখাচ্ছে। অভিক বলল, আপনি কিছু খাবেন? না, সোজা বাসায় যাব। ঠান্ডা? না, মাছ ধরছি, হাতে গন্ধ। ওকে। অভিক গাড়ি ছেড়ে দিল। 15 মিনিট পর ফুরিয়ে এলো এক নিমিষে। সেই 15 মিনিট তাদের মধ্যে 15 দুগুণে 30 মিনিট গল্প সেরে ফেলা হয়েছে। তাদের গল্পগুলো ভালোবাসা থাকে না কহু, কিন্তু ভালোবাসা মানে তো কথা বলতে বলতে হেসে ওঠা, একে অপরের হাসি মাখা মুখ আড়ালে পরখ করে না দেখার ভান ধরা। সরিষাবাড়ির সামনে সুজনা নেমে গেল। থলে নিয়ে দাঁড়িয়ে বলল, আসি, আপনি গাড়িটা ধুয়ে নেবেন, মাছের পানি পড়েছে মনে হচ্ছে। ঠিক আছে। ও আরেকটা কথা, মাছওয়ালা কি বলেছে শুনবেন না? সুজনা বলল, না। সে চলে যেতে উদ্যত হতে অভিক ডেকে বলল, সুজনা। সুজনা ফিরে তাকালো। অভিক গাড়ি জানালায় হাত ঠেকে ভাবুক হয়ে বলল, সুজনা, আপনার 5 টাকার পাশে আমার 50 টাকা জায়গা হলে বাজারে ক্রেতা ঘাটতি পূরণ হবে। আপনি লাইলন টিকাকে টাটা বলে দিন। লইটা মাছ আর রুই মাছ ভালো বন্ধু হতে পারে। সুজনা হাসল। আবছা অন্ধকারে মিলিয়ে যেতে যেতে উত্তর দিল, হোক। অভিকের থলেভর্তি বাজার নিয়ে ঘরে ফিরতে দেখে সবাই ছুটে এলো। আনিকা বলল, সত্যি সত্যি বাজার এনেছিস? এত কি এনেছিস? অনেক কিছু। সালমা বেগম খুশি হলেন। শাড়ির আঁচল টেনে ছেলের কপাল মুছিয়ে দিয়ে বললেন, ও মা, এইটুকু ঘেমে গিয়েছিস অভিক? এগুলো তো কোনো কষ্টই না বাবা। অভিক বলল, কখনো বলেছি কষ্ট হয়েছে?
গরম পড়েছে, ঘেমে যাব না। কি বলো মা? সালমা বেগম বাজারে থলে নিয়ে যেতে চাইল। অভিক বাধা দিয়ে বলল, অনেক ভার, আমি নিয়ে আসছি। সালমা বেগম ছেলের পিছু পিছু ছুটল। মনে মনে আওড়ালেন, সব বাজার যেন ভালো পড়ে নাকি থলে ভর্তি পচা আলু টমেটো নিয়ে এসেছে কে জানে। অভিক বড় থালায় সব ঢেলে দিল। বেসিনে হাত ধুতে ধুতে বলল, সব ঠিকঠাক। ও মা, কি সুন্দর গুছিয়ে বাজার করেছিস অভিক। যাক, তোর বাবাকে আজ আর বাজার আনতে হবে না, তুই তো সব ভালোই ভালোই পারিস। ও সব সুজনা কিনেছে মা। সালমা বেগম চমকে গেল। হ্যাঁ করে তাকিয়ে বলল, সুজনা? ওখানেও সুজনা? অভিক বাচ্চাদের মতো স্বীকার করলো। সবখানেই সুজনা। একটা কথা বলতো, ওই মেয়ে তোকে জ্বালাচ্ছে নাকি তুই ওকে জ্বালাচ্ছিস? অভিক ভেজা হাত মায়ের গালে লাগিয়ে বলল, সেটা বড় কথা নয়, আজ লুটিয়া আর রুই একসাথে খাওয়া হবে, সেটাই বড় কথা। সে দরজার দিকে পা বাড়াতেই সালমা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের ভেজা গাল মুছতে মুছতে বললেন, লইটা মাছ বলে অভি? কি লইটা? লইটা বলিস? অভি হেসে বলল, লটিয়া পটিয়া ভাইরাস মা। কদিনের বাজার করে আনলি আজকে? সুজনা কপালের পাশে চুল কুঁচতে কুঁচতে উত্তর দিল, যতদিন খেতে পারো। রুই মাছ কত নিল? টাকা আর ফেরত আসেনি। রুই মাছ তোমার ওই করিম আব্বাজান কিনে দিয়েছে। তুমি নাকি বাপ ডেকেছ তাই? আমি তাই অল্প স্বল্প সবজি কিনে দিয়েছি। কিছু না দিলেও কেমন দেখায় না? হায় হায়, কি বলিস? ছেলেটা দিল আর তুই নিয়ে নিলি? সুজনা হাসলো। বলো, তুমি বাপ ডেকেছ তাই দিয়েছে, আমি এত কিছু জানি না। আহা, ছেলেটা কি কামাই করে? কেন এত টাকা খরচ করলো শুধু শুধু? মোটা টাকা কামাই করে আম্মা, এক জায়গায় না, 2-3 জায়গা থেকে। ধুর, মজা করিস না। পড়ালেখা করছে, এত টাকা কোথায় থেকে কামাবে? সুজনা হেসে ওয়াশরুমে চলে গেল হাত মুখ ধুতে। আম্মা প্রশ্নের উত্তর দিতে দিতে দেখা যাবে সত্যিটা সে বলে ফেলছে। সত্যি বলা যাবে না, করিম সাহেব কখনোই না জানি রেগে বলে বসে, জরিনা আপনি মস্ত বড় অপরাধ করেছেন, সেই সুবাদে সেগুন বাগিচায় আসুন। সুজনা তো ওখানে ভুলেও কবু যাবে না, একবার গিয়ে যা ধরা খেলো। ফ্রেশ হয়ে নিচে আসতেই অভিক বাবাকে দেখল। উনি বাড়িতে প্রবেশ করে ছেলেকে দেখে বলল, তুমি তো ফাটিয়ে দিয়েছ অভিক। তোমার মা ফোনে ছেলে এমন প্রশংসা করছে, আমি না এসে থাকতেই পারলাম না। অভিক হাসলো। টি টেবিলে রাখা জল গ্লাস হাতে নিয়ে পানি ঢালতে ঢালতে বলল, মায়েদের প্রথম কাজই এটাই। কিন্তু আমার একটা কনফিউশন মাই সন, বলে ফেলো, তুমি আজ হঠাৎ বাজারে কেন গিয়েছ? ইচ্ছে হলো তাই। ইচ্ছেটা দারুণ, গুড জব, থ্যাঙ্কস বাবা। ছেলের পিঠে চাপড় ফ্রেশ হতে চলে গেল আজমিন সাহেব। অভিক দাদুর পাশে সোফায় গা এলিয়ে বসল। উনি নাতিকে দেখে ছেলে বউকে ডাক দিয়ে বলল, ছোট বৌমা, আমার ভাইয়ের কিছু খেতে দাও, কত কষ্ট করে বাজার করে আনলো। বলে বৃদ্ধা হাসলেন। অভিকও হাসলো। ভুরু কুচকে বৃদ্ধার চুলে বিচরণ করে বলো, সাদা দেখা যাচ্ছে, কয়েকটা মেহেদি লাগিয়ে দেব ভাই? আজ তো রোজায় ছিলাম, তাই দেইনি। গুড। মর্জিনা চা কফি নিয়ে আসলো। টি টেবিলে রাখতে রাখতে বলল, চায়ের লগে কফি বানানোটা আমার বহু ঝামেলা লাগে বাবু। বউ যখন আনবা, তোমার বউ আইলে কফি বানানোটা তার উপরে সাইরা দিম। অভি কফির মগ হাতে তুলে চুমুক বসিয়ে বলল, কফি তো মা বানিয়েছে। মর্জিনা চোখ কপালে তুলে চাইল, তো কিতা হইছে? সব তো আমি জোগাড় করে দিছি, শুধু দুধ ঢালতে নাড়া ছাড়া কিছুই করে নাই আপনার মা। সালমা বেগম নাস্তা নিয়ে হাজির হলেন। বললেন, হ্যাঁ, সব কাজ তুমি করো, আমরা সবাই বসে বসে খাই আর নাস্তা খেতে পারেন। ইফতার তো অল্প খেলেন, অভি খেয়ে নে। সালমা বেগম চলে যাচ্ছিলেন। আবিক ডেকে বলল, মা। সালমা বেগম ফিরে চাইলেন। আবিক মগ দেখিয়ে বলল, লাভ বউ আন আগে, তারপর লাভ ঠাপ বলিস। এসব বলে আমাকে খুশি করাতে পারবি না অভি। অভিক হেসে উঠল। বৃদ্ধাও যোগ দিলেন। হাসতে হাসতে বললেন, মা ঠিকই বলেছেন ভাই, বয়স তো পেরিয়ে যাচ্ছে। কবে বিয়ে করবে কে জানে। যখন ছোট ছিলাম তখন মা বলতো, অভি পর পর,
যখন একটু বড় হলাম বাবা বলল অভি অ্যাব্রোড স্টাডি, যখন অ্যাব্রোডে গেলাম ক্যারিয়ার, আর যখন ক্যারিয়ার ঝামেলা চুকালাম তখন আবার বউ বিয়ে। মনে হচ্ছে অন্য সব ঝামেলা থেকে এটার ঝামেলাটা বেশি। মানে বিয়ে যাকে করব তাকে তো থাকতে হবে নাকি? কি বলো দাদু ভাই? সে নেই? অভিক ফিসফিস করে বলল, আছে, ঘুমাচ্ছে, জাগিয়ে তুলতে হবে। সে আর কখন দাদু ভাই? কবরে যাওয়ার আগে তো মুখখানা দেখে যেতে চাই। ভাববার বিষয়। বলছি যে বিয়ের পর আবার কি নিয়ে সবাই জ্ঞানানি শুরু করবে, প্রস্তুত থাকতাম। এই আর কি। বিদ্যা হেসে উঠলেন, হাসতে হাসতে বলেন, বিয়ের পর সবাই বলবে বাচ্চা নাও। ও মাই আল্লাহ, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। এটা তো রীতিমতো একটা আতঙ্কের বিষয়। এখন আমাকে ফেস করতে হচ্ছে, তখন জরিনাকে ফেস করতে হবে। বিদ্যা হাসার জন্য কথা বলতে পারল না। শাড়ির আঁচলের চোখ চেপে বলল, জরিনাকে নিয়ে এত ভাবতে হবে না দাদু ভাই, আগে তার সাথে পরিচয় করিয়ে দাও। আমার সাথে তো পরিচয় হয়নি। কি বলো? যাক, বিশ্বাস হচ্ছে না। পরিচিত হয়নি ওইভাবে, কারণ সেগুন বাগিচায় আর দেখা হয়নি। অন্যভাবে পরিচয় হওয়া একটা ব্যাপার স্যাপার তো আছে নাকি? আচ্ছা বুঝেছি, তার নামটা যদি একটু বলে দিত। জরিনা। আসল নামটা বলো দাদু ভাই, নাকি আমি বলবো? আবিক মৃদু হাসলো। বিদ্যা হাসলো, বলল, আমি ইন্ডিয়া থেকে আসার প্রথম দিন বুঝেছিলাম আমার ভাই ফেসে গিয়েছে। হ্যাঁ, এটা মোটেও খুশির খবর নয়, এটা খুব যাতনার বিষয়। আহারে, আমার তাকে দেখা খুব ইচ্ছে জেগেছে। কোনো কারণ দেখিয়ে নিয়ে আসতে পারো কি না দেখো তো। এবার নাতবউ হিসাবে একটু মন ভরে দেখব। দেখলে কলিজা জুড়িয়ে যায়। কার? আমার সাথে অন্য কারো কিছু জুড়িয়ে গেলে আমার কি করার? আবিক দীর্ঘশ্বাস ফেলল। কবে যে একটু বড় সড়ো হবে সুজনা, ধরে পড়া শেখাতে ভালো লাগে, প্রেম নয়। কিছুক্ষণের মধ্যে আজিম সাহেব ও যোগ দিলেন সেখানে। বাচ্চারা চলে এলো টিচার চলে যাওয়ায়। অবিকের কোলে দিয়ে উঠল একজন, অন্যজন অবিকের পেছনে পিঠ কাঁধ জড়িয়ে ধরে বলল, অভি চা খাইছো? অভিক হেসে টুপটাপ আদর বসিয়ে বলল, ইয়েস, আপনাদের চা আসছে। অনা গলা জড়িয়ে ধরে বলল, অভি সুজনা কেক খাবো। সুজনার পরীক্ষার সামনে, এখন ডিস্টার্ব করা যাবে না। বিদ্যা বললেন, এটা কিসের পরীক্ষা ভাই? ফাইনাল। আজিম সাহেব বললেন, ফাইনাল? তার মানে সুজনা ফাইনাল ইয়ারে যাচ্ছে? আশিকের কি ওর জন্য আরও একটা বছর অপেক্ষা করতে হবে? অভিক নির্মল চোখে তাকালেন। বিদ্যা হালকা ধমকে বলেন, বাবা হয়ে মস্করা করছিস ছোট খোকা? সালমা বেগম এসে সামনের চায়ের ট্রে রাখতেই উনি বেশ গম্ভীর মুখে চায়ের পেয়ালাটা চুমুক দিলেন। অভিককে লক্ষ্য করে বলেন, তোমার উচিত একটা দিনও অপেক্ষা না করা। সালমা বেগম কিছু বলতেই যাচ্ছিলেন, আজিম সাহেব বলে উঠলেন, যদি না সুজনার অমত না থাকে। সালমা বেগম বললেন, অমত থাকবে কেন? আমার ছেলে কি ফেল না? সুজনার এত স্পর্ধ হয়নি যে আমার ছেলেকে ফেলাবে। আসতে বলো সালমা। বড় আপাকে কানে গেলে কি হবে? কি আর হবে? কি হবে না সেটা বলো। অভিক উঠে গেল। বিদ্যা বলেন, দিল তো ভাইটার মন খারাপ করে। আজিম সাহেবের ছেলেকে ডেকে বলল, অভি মন খারাপ হয়েছে? অভিক যেতে যেতে মাথা দুলালো এপাশ ওপাশ। সালমা বেগম বলেন, অভি দাঁড়া, কথা আছে। পিছনে ফিরে বললেন, সুজনা যদি না বলে ওকে আমি ছাড়বো না কিন্তু। অভিক ঘরে দরজা বন্ধ করে ল্যাপটপ খুলে বসলো। সালমা বেগম ধূপধাপ দরজা ধাক্কা দিয়ে বলল, অভি দরজা খোল। তুই এরকম করলে আমার ভালো লাগে না বাবা। অভিকের সাথে সাথে দরজা খুলে বলল, কাজে আছি মা, নাথিং সিরিয়াস। তুই তোর বাবার কথায় কষ্ট পেয়েছিস? সত্যি তো বলেছে। কেন তুই সুজনাকে কিছু বলিস না? আমাদেরকেও বলতে দিচ্ছিস না? মা, আমার কারো সাথে কম্পিটিশন করতে ভালো লাগে না, তাও নিজের একান্ত ব্যাপার স্যাপার নিয়ে। বিষয়টা এতটাও হালকা না যে যাকে আমি পছন্দ করলাম তার অন্যদিকে ঝোঁক আছে। তার ঝোঁক রোগ সব আমাকে ঘিরে। আমি এটাই বিশ্বাস করি। সালমা বেগম হাসলেন ঠোঁট ছড়িয়ে, বললেন, তাহলে সুজনার মাকে আমি বলি? বলা হয়ে যাবে মা। কবে অভি? সুজনা পরীক্ষার পর। পরীক্ষাটা শেষ হোক,
আমি চাই না সুজনা সব কিছুতে আমার প্রভাব পড়ুক। সবাই নিজের একান্ত একটা পৃথিবী থাকা উচিত, যেখানে নিজের ইচ্ছের মূল্য আছে। সুজনা এখন পড়াশোনা আর ফ্যামিলি নিয়ে লড়াই করছে। আমার উচিত পেছন থেকে তাকে সাপোর্ট করা। যে হবে সে এক যুগ পরও হলে আমার কাছে আসবে। সব শেষে আমি সুজনাকে হ্যাপি দেখতে চাই। দ্যাটস ইট। তুই আমার সোনা ছেলে। সুজনা নিজেও জানে না ও কতটা ভাগ্যবতী। এবার বলো, বাপের মতো হয়েছিস। সালমা বেগম লজ্জামুখে হাসলেন, বলেন, একদম বাপের মতো। আমি তো বাবার মতো হতে চাই মা, যাতে সুজনা একদিন এই হাসিটা হাসতে পারে। 5 আঙ্গুলের মাথায় চুমু খেয়ে ছেলের মুখ ছুঁয়ে দিল উনি। বললেন, তুই ভালো থাক সোনা, তোর একটা সোনার সংসার হোক। অভিক হাসল। কিছুদিন পূর্বে যে স্বপ্নটা দেখেছিল অভিক, সেগুলো সেগুন বাগিচার পাশে লাল দিঘিটা। সেই লাল দিঘিতে সোনার নৌকা আর রূপোর বইটা করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সে আর সুজনা। এটা তো সুজনাকে বলা হয়নি। সোনার নৌকা আর রূপোর বইটা না হোক ছোটোখাটো ছয়ের নৌকা আর সেগুন কাঠের বইটা না হয় তাদের প্রিয় প্রহরের সাক্ষী হয়ে থাকবে, ক্ষতি কী? এতপর সুজনার পরীক্ষা শেষ হতে হতে 3টা মাস লেগে গেল। বাকি গল্পটা সেই 3টা মাস পর।